Etisong mana beskangtoni BJP ni anong rakchaprab jak tongmani tei kok shaka BJP ni haste achukphai MP Rajiv Bhattacharya. Fighting khalainalen taw BJP ni haste achukphai MP Rajiv Bhattacharya tamoni shaka. সর্বপ্রথমে তো তারা হতাশাগ্রস্ত, যারা আজকে এই ঘটনার সঙ্গে জড়িত, যারা দীর্ঘ এই 5টা বছর 2021-এ তারা এডিসি দখল করে জনজাতি বিকাশের জন্য জনজাতি বিকাশের নামে যে কথাগুলি যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিল তা বাস্তবিক অক্ষরে সেগুলি তারা প্রতিপালন করতে ব্যর্থ হয়েছে। এবং শুধু তাই নয়, জনজাতিদের টাকা আত্মসাৎ করে তারা ব্যক্তিগত সম্পত্তিতে রূপায়িত করেছে। এবং আজকে তাদের ভয়, যদি আবারও যদি ক্ষমতায় না আসতে পারে তাহলে এই যে তাদের যে রাজনৈতিক উদ্দেশ্য সেটা সার্থক হবে না। মানুষ তৈরি হয়ে গেছে ভারতীয় জনতা পার্টির সঙ্গে, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সঙ্গে এবং আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বে যে সরকার, ডাবল ইঞ্জিনের সরকার, এখন মানুষ তাই করে নিয়েছে যে ট্রিপল ইঞ্জিনের সরকার এই ত্রিপুরার যে এডিসি এলাকাতেও ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার হবে। তাই তারা দ্বিধাগ্রস্ত হয়, হতাশা হয়, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর হামলা করছে, হামলা হুজ্জতি করছে। তো আমি গতকালকেও মুজি দেববর্মার উপর আক্রমণ সংগঠিত হয়েছে, রাত্রেবেলা আমি ওর বাড়িতে গেছিলাম এবং আমাদের কার্যকর্তাদেরকে মারধর করে আক্রমণ করে সেখানে মানে তারা কি কায়েম করার চেষ্টা করছে। কারণ তাদেরকে দেখতাম যে তারা থানসা বলতো, এই থানসার উপর আক্রমণ করছে। এটা কোন ধরনের রাজনীতি তারা করতে চাইছে? তো আমরা তার জন্য তৈরি আছি, মানুষ তৈরি হয়ে গেছে ভারতীয় জনতা পার্টিকে আনবে, তাই হতাশাগ্রস্ত হয়ে সেই আক্রমণগুলি সংগঠিত করছে। তার পরিণাম ভালো হবে না, মানুষ তার উপযুক্ত জবাব আগামী 12ই এপ্রিল দেবে। বিশেষ করে মন্ত্রী বিকাশ দেববর্মা দুইবার আক্রমণ হয়েছে। হ্যাঁ, বিকাশ দেববর্মা, আমাদের ডেভিড দেববর্মা ক্যান্ডিডেট, মুজি দেববর্মা এবং বিভিন্ন জায়গায় আমাদের কার্যকর্তাদের উপর হামলা সংগঠিত হচ্ছে। আমরা প্রশাসনের প্রতি পূর্ণ আস্থা আছে, প্রশাসন যথাযোগ্য ব্যবস্থা নেবেন। মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে, বার্তালাপ হয়েছে, ডিজিপির সঙ্গে, ইলেকশন কমিশনের সঙ্গে আলাপ আলোচনা হয়েছে। তারা শক্ত, মানে যত রকম শক্ত হওয়া যায় তারা আইনি পদক্ষেপে তারা যারা এর সঙ্গে জড়িত তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা। কার্যকর্তাদের উদ্দেশ্যে কি মেসেজ? কার্যকর্তাদের উদ্দেশ্যে যেরকম আমি গতকালকে মুজি দেববর্মার বাড়িতে গেছিলাম, ওর মাথাতে আঘাত এসছে, ওকে বলেছিলাম যে একদিন রেস্ট করার জন্য। ও বলছে যে না, আরও বেশি শক্তি নিয়ে এই যে গুন্ডা বাহিনীদের যে অপসংস্কৃতি, যে থানসা বলে থানসাদের দিয়ে যেভাবে থানসার উপর আক্রমণ করছে, সেটা জনসমক্ষে তুলে ধরার জন্য আরও বেশি মনোবল নিয়ে সে মানুষের কাছে যাবে। যে বলে মারতে হয় মারুক, কিন্তু তবুও আমি জমিন ছাড়বো না। এবং আমাদের বিভিন্ন জায়গায় কার্যকর্তারা মনোবল রয়েছে, কারণ আমাদের সরকার রয়েছে, আমাদের কার্যকর্তাদের পেছনে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, প্রদেশ সভাপতি হিসাবে আমি আছি, এবং সবচেয়ে বড় জিনিস দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সৈনিক আমরা। তো কাজেই ভয় আমাদের কার্যকর্তাদের উপর আক্রমণ সংগঠিত করে আমাদের ভয়ভীতি দেখিয়ে আমাদেরকে থামাতে পারবে না। আমরা আরও দুর্বার গতিতে এগিয়ে যাব এবং মানুষের জন্য আরও বেশি করে কাজ করব। মথা নেতৃত্ব বলছে যে তাদের লোক নয়, তারা দুষ্কৃতিকারী। যখন তাদেরকে অ্যারেস্ট করা হয় তখন দিকে ফোন চলে আসে তাদেরকে রেস্কিউ করার জন্য। তো এই তাহলে বলুক তারা, যে তারা বিবৃতি দোক, ওপেন, মানে যে তারা কার্যকর্তা না। সেই সৎ সাহস যদি থাকে তাহলে দিক না বিবৃতি, বলে যে এইগুলি আমাদের না, গুন্ডা বাহিনীর সঙ্গে কারো কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে জড়িত না। তো আমরা চাই, দেখুন, আমরা পরিষ্কার রাজনীতি বিশ্বাস করি, আমরা জনগণ আমাদের সাথে রয়েছে, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে এই রাজ্যে নির্বাচন করতে চাই। বিরোধী দল নেতা আজকে প্রতিবাদ জানিয়েছে মন্ত্রীর উপর হামলা নিয়ে, এবং যে হামলা হুজ্জতি হচ্ছে শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে আশঙ্কা প্রকাশ করে। আমার দৃঢ় বিশ্বাস, আমি প্রথমেই বলেছি যে নির্বাচন কমিশনই বলুন বা পুলিশ আধিকারিকরাই বলুন, তাদের প্রতি পূর্ণ আস্থা রয়েছে এবং সরকার আইন শৃঙ্খলাকে কোনোদিনও অবনতি হতে দেবে না। এবং আমার দৃঢ় বিশ্বাস যে আগামী এই যে যারা তার সঙ্গে জড়িত তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। রাজা খরাগঞ্জিম প্রণাম নিকক থুমচি নিখরাং।